তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা যদি এই সুন্দর দুর্দান্ত স্বাদের মটন বানিয়ে নিতে চাও বাড়িতে, তাহলে ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো প্রথমে আমরা নিয়ে নেবো মটন একটা বাটিতে, তারপরে দেখতে পাচ্ছি মটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পর এটাতে দিয়ে দিব দই, দিয়ে দিব দই দেওয়ার পর আমরা এটাতে নুন দিয়ে দিচ্ছি। তো নুন দেওয়ার পর হলুদ দিয়ে হলুদ দেওয়ার পর মরিচ গুঁড়ো দিয়ে নিই ভালো করে। এটা দেখতে পাচ্ছ মরিচ গুঁড়ো এখানে বেশি ইউজ করছি। তারপর জিরে ধনে পাউডার, তারপর একটু সরষের তেল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। তো মিক্স করে নিচ্ছি, এভাবে ম্যারিনেট করে নেবে মোটামুটি তো 10 থেকে 15 মিনিটের মতো এটা সাইডে রেখে দেবে। তো চলো আমরা ঢাকন লাগিয়ে এটা রেখে দেবো। তারপর স্টেপে চলে যাব। তারপর এই দেখতে পাচ্ছ আমরা লং, ইলাইচি, দারচিনি এবং কিছুগুলো মরিচ এবং কিছুগুলো জিরে দিয়ে আমরা এটা ড্রাই রোস্ট করে নেবো। তো চলো আমরা ড্রাই রোস্ট করে দিচ্ছি। তো চলো এটা ড্রাই রোস্ট করে আমরা শিলনোড়ায় দিয়ে এটা ভালো করে পেস্ট করে বাটে নেবো। তো চলো আমরা প্রায় পেস্ট করে নিচ্ছি, এইভাবে পেস্ট করে নেবে তোমরাও। এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখতে পাচ্ছ, আর ওদিকেও লঙ্কা একটু বেশি দিয়েছি, একটু স্পাইসি না হলে চলে, তো স্পাইসির জন্য এটা লঙ্কাটা বেশি দিয়েছি। তো তারপরে আমরা একটা কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নেবো সরষের তেলটা। তারপরে দিয়ে দেবো 2 ফাড়া করে আলু। দেখতে পাচ্ছ একটা আলু মাঝে মাঝে ফেড়ে নিয়েছি 2 ফাড়া করে, ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো ওই তেলেতে জিরে, তারপর কুচানো পেঁয়াজ। তো দেখতে পাচ্ছ কুচানো পেঁয়াজ দেওয়ার পর 2টো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমরা এটাতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমরা এটা ভালো করে ভেজে নেবো। তারপরে দিয়ে দিব টমাটার দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়ে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। এভাবে মিক্স করতে থাকবে। মিক্স করার পর আমরা পরের স্টেপে চলে যাবো। তো পরে আমরা মটনটা যেভাবে মিক্স করে রেখেছিলি ওটা মটনটা আমরা এখানে দিয়ে দিব। তো চলো আমরা মটনটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তো এভাবে তোমরা কষিয়ে নেবে মোটামুটি তো 15 থেকে 20 মিনিট মতো। তারপর এটা ঢাকন লাগিয়ে রোস্ট করে নেবো। তো দেখতে পাচ্ছ ঢাকন লাগিয়ে মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো করে নিয়েছি। তারপরে এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো চলো আমরা প্রেসার কুকারে দিয়ে নিয়ে আমরা একটা বড় চর্বি দিব। তো চলো আমরা চর্বিটা এবার দিয়ে দিব। একটু ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে একটু জলটা এটা দিয়ে দিই, মশলা যাতে এটাতে লেগে যায়। তো চলো আমরা মশলাটা দেওয়ার পর আমরা এটাতে একটা চর্বি দেবো। চর্বি দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে দেবো। তো দেখতে পাচ্ছ বড়দের সাইজের একটা চর্বি দিয়ে দিয়েছি। চর্বিটা ভালো করে তারপরে আলুগুলো দিয়ে এটা ঢাকন লাগিয়ে দেবো। ঢাকন লাগিয়ে মোটামুটি তো 20 থেকে 25 মিনিট মতো সিদ্ধ করবো ভালো করে। তো দেখতে পাচ্ছ 20 থেকে 25 মিনিট মতো সিদ্ধ করার পর আমরা এটা উঠিয়ে দেবো। তারপর ভালো করে এবার মিক্স করতে থাকবো। মিক্স করতে যেমন হালকা হালকা জলটা উড়ে যায়। তো চলো আমরা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে এবার সার্ভ করবো আমরা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিও যদি আবার পাইতে চাও তো কমেন্ট করতে ভুলবে না। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে, ঘরের মতো ঘরের স্টাইলে তোমরা মটন বাড়িতে বানিয়ে নিতে দেখতে পাচ্ছ। অনেক অনেক ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করতে ভুলবে না।